আসো 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 প্রায় 550 কেজি এখন আপাতত ওজন আছে। কুরবানি আসতে আসতে আল্লাহ দিলে এটা 600 কেজি ওজন হয়ে যাবে। অরিজিনাল পাকিস্তানি শায়াল গরু এটা। এটা 5 মাস লালন পালন করছে আমার খামারে, 5 মাস। হ্যাঁ 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 হ্যাঁ, এই আস্তে 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 উঠোনে উঠোনে নাচুক। হ্যাঁ, আমরা তো প্রান্তিক খামারি, মনে করেন যে আমাদের এখানে এ বড় গরু পোষাই কষ্টকর এবং ক্রেতাই খুবই সংকট, বুঝছেন। যদি কোনো বড় খামারিরা নিতে চায় তা আমার কাছে 5টি আইকনিক গরু আছে, সে সহজ মূল্যেই নিতে পারবে আমার কাছ থেকে, কারণ আমরা মাংসের দামেই গরু বেচতে পারি। এর উপরে আমরা কালারে বা জাতে মানে কোনো সময় টাকা পাই না। তারা কুরবানি করা ইচ্ছুক, যারা ভালো বড় গরু কুরবানি করে, তারা যদি সরাসরি আমাদের কাছ থেকে গরু নিতে চায়, তাই সরাসরি আমার সাথে এসে যোগাযোগ করে বুকিং দিয়ে কুরবানির দিন নিয়ে যেতে পারবে। এখনই যদি নিতে চাই দেওয়া যাবে, সমস্যা নেই। আমরা উপকৃত হবে এবং তারাও সঠিক মানের গরু পাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আসন্ন কোরবানি ঈদকে ঘিরে আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের খামারিদের মাঝে বেশ প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে এবং সব খামারিরাই এখন খুব তাড়াহুড়ার মধ্যে রয়েছে, সময়টা খুব টানটান যাচ্ছে। এর মাঝে আমরাও ছুটে চলেছি প্রান্তিক পর্যায়ে কোন খামারি কোন ধরনের গরুগুলো প্রস্তুত করেছে সেসব দেখতে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার চৌগাছা পৌরসভা এলাকার আনিশা অ্যাগ্রো ফার্মে। আমার পিছনে এই ফার্মের যিনি স্বত্বাধিকারী আব্দুল লতিফ ভাই রয়েছেন। 2015 সাল থেকেই তিনি এই ধরনের সুঠাম দেহের গরু প্রস্তুত করে আসতেছেন। এবছরও তার খামারে বেশ কয়েকটি সুস্থ সবল সুঠাম দেহের গরু রয়েছে। তার মধ্যে আমার সাথে যেটা দেখতে পাচ্ছেন খুবই শান্ত স্বভাবের শাহিওয়ালের ষাঁড় গরু, লাইভ ওয়েট প্রায় 600 কেজি হয়েছে। এই ধরনের আরও বড় বড় বেশ কয়েকটি গরু রয়েছে তার খামারে। আমরা আজকে তার খামারটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই ধরনের সুঠাম দেহের গরুর দাম কেমন দাম হলে প্রান্তিক খামারি আব্দুল লতিফ ভাই সন্তুষ্ট হবেন এবং পরবর্তীতে উৎসাহ পাবেন, এসব বিষয়ে জানবো। আমি আশা করব যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা আমাদের এই ভিডিওটি উপভোগ করবেন, সেই সাথে যারা কোরবানি দিতে যাচ্ছেন এই ধরনের প্রান্তিক খামারি থেকে গরু ক্রয় করে তাদেরকে উৎসাহ দিবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো ভাই, ভালো আছেন। মাশাআল্লাহ, এত সুন্দর গরু প্রস্তুত করেছেন, দেখে মাথা ভরে যাচ্ছে। দুপুরবেলা কি করতেছিলেন খামারে? এই তো এই যে বিদ্যুৎ নেই তো, গরুগুলো একটু পরিষ্কার করব, তাই আর কি খামারে একটু সমস্যা আছে বিদ্যুতের অনেক। মাশাআল্লাহ, এটা কোন জাতের এত সুন্দর হয়েছে? এটা শায়াল জাতের গরু ভাই। শাহিওয়াল না? বয়স কেমন এখন? এটা 4 দাঁতের। এটার ওয়েট এখন কেমন হয়েছে? এটা এখন 480 কেজি টেজি। কতদিন লালন পালন করলেন এখানে? এটা 4.5 মাস মতো। আমি এটা 400 আশা করছি, 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা। জি জি। মোট গরু কয়টা রাখছেন? গরু কুরবানিতে 11টা আছে। আর এখানে ধারণ ক্ষমতা কয়টা? 30টি ধারণ ক্ষমতা। বাজার মন্দ তো, এই জন্য আমি আর কি অল্প সংখ্যক গরু রাখছি। গত বছরও আমার কুরবানিতে 29টা গরু ছিল। গত বছর একটু লস গেছিল তো, বাজার মন্দা ছিল, এই জন্য এবার একটু কম করে করছি। গত বছর কি এই ধরনের বড় গরু ছিল না ছোট ছিল? এই ধরনের বড় না, সবই এই সাইজের গরু ছিল। এই পাশে যে গরু ছিল না, এই সাইজের গরু। এটাও শায়াল জাতের একটা গরু। কয় দাঁত হয়েছে? এটাও 2 দাঁত। সবগুলো কি একসাথে সংগ্রহ না ধাপে ধাপে? ধাপে ধাপে সংগ্রহ করা, কিছু আকপিস আছে। আচ্ছা, এটার বয়স এখন কেমন হয়েছে? এটা 2 দাঁতে এখন। ওজন কেমন হয়েছে এখন? এটা 350 কেজি টেজি ওজন আসতে পারে। 350 কেজি। জি জি। কেমন দাম আশা করতেছেন? এটা 2,20,000 টাকা দাম চাচ্ছি। 2,20,000। জি, 2,20,000 চাওয়া দাম। হলে আপনি সন্তুষ্ট হবেন? এটা চাওয়া দাম আমার আর কি, আরো কম বেশি হতে পারে? কম বেশি। এই পাশেও দুইটা আছে। জি জি এটা আবার শিং আছে। জি। এটা একটা দেশালের সাথে শায়াল গরু, খুব শান্ত স্বভাবের। হ্যাঁ, এই পরিষ্কার করার পরে দুপুরে হালকা করে খড় দেওয়া হবে আর সন্ধ্যেবেলা খাবার দেওয়া হবে। আর সকালে খাবার দেওয়া হয়েছিল। চমৎকার একটা গরু। আচ্ছা, এর বয়স? 4 দাঁতে আছে। এটা 350 কেজি টেজি ওজন আছে এখন। 350। কেমন দাম চাচ্ছেন এটা? আমি 2,20,000 টাকা দাম চাচ্ছি। প্রায় 550 কেজি এখন আপাতত ওজন আছে। কুরবানি আসতে আসতে আল্লাহ দিলে এটা 600 কেজি ওজন হয়ে যাবে। অরিজিনাল পাকিস্তানি শায়াল গরু এটা। এটা 5 মাস লালন পালন করছে আমার খামারে, 5 মাস। হ্যাঁ 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 হ্যাঁ, এই আস্তে 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 উঠোনে উঠোনে নাচুক। হ্যাঁ, নেই সেবা নেই সেবা নেই শু। আসো 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 আসো।
আমার খামারের দ্বিতীয় আইকনিক গরু এটা আপাতত 580 কেজি থেকে 600 কেজির মতো ওজন আছে। মাশাআল্লাহ দেখেন আমার প্রায় সেম উচ্চতায়, একেবারে শান্ত গরু। কুরবানি আস্তে আস্তে এটা 650 কেজি ওজন চলে আসবে। নিতে চাইলে এখন এসে যদি নিতে চাই বুকিং দেওয়া যাবে। আমি এটা 5 লক্ষ দাম চাচ্ছি। আমরা তো প্রান্তিক খামারি, মনে করেন যে আমাদের এখানে এই বড় গরু পোষাই কষ্টকর এবং ক্রেতাই খুবই সংকট, বুঝছেন। যদি কোনো বড় খামারিরা নিতে চায় তা আমার কাছে 5টি আইকনিক গরু আছে, সে সহজ মূল্যেই নিতে পারবে আমার কাছ থেকে, কারণ আমরা মাংসের দামেই গরু বেচতে পারি। এর উপরে আমরা কালারে বা জাতে মানে কোনো সময় টাকা পাই না। তারা কুরবানি করা ইচ্ছুক, যারা ভালো বড় গরু কুরবানি করে, তারা যদি সরাসরি আমাদের কাছ থেকে গরু নিতে চায়, তাই সরাসরি আমার সাথে এসে যোগাযোগ করে বুকিং দিয়ে কুরবানির দিন নিয়ে যেতে পারবে। এখনই যদি নিতে চাই দেওয়া যাবে, সমস্যা নেই। আমরা উপকৃত হবে এবং তারাও সঠিক মানের গরু পাবে। ভাই এটার দাম কেমন চাচ্ছেন? জি, এটা আমি 5 লাখ টাকা দাম চাচ্ছি। 5 লাখ? জি। কেমন হয়েছে? 600 কেজি প্লাস এখন। 600 কেজি? জি জি। মাশাআল্লাহ। এটা কোন জাত ছিল? এটা সাইওয়াল জাতের গরু একটা। আচ্ছা, কয় দাঁত হয়েছে? এটা 4 দাঁত। কত মাস লালন পালন করলেন? এটাও 5 মাস লালন পালন করা। আমি চাই যে একটা ভালো কুরবানি দাতা এই গরুটা নিক, যাতে আমি একটা ভালো প্রফিট পাই। জাত মানের টাকা পাওয়া যায় না আমাদের এখানে। এখন যেমন 32 থেকে 33 হাজার টাকা মন চলছে আমাদের এখানে। ভাই খামারের বয়স কত বছর হলো? 10 বছর প্লাস। 10 বছর প্লাস? জি। পেশায় কি করেন? আমি ছোট একটা দোকান আছে বাজারে, প্রতিষ্ঠান, দোকানদারি করি। 10 বছর আগে গবাদি পশু পালনে কিভাবে আসলেন? শখের থেকে আর কি, যে দোকানদারির পাশাপাশি কিছু একটা করা দরকার, সেই উপলক্ষে আর কি 2টা দিয়ে শুরু করেছিলাম, করতে আস্তে আস্তে বড় করেছি। এখন যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কেমন ইনভেস্ট আছে? মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করা আছে আর কি। আচ্ছা, এই সবগুলো বিক্রি হয়ে গেলে কেমন প্রফিট আসবে এখান থেকে? আশাবাদী 2-4 লাখ টাকা যদি আসে। এদের কি খাওয়াচ্ছেন, কখন কি করেন? এদের সকালবেলা আমি এই যে দানাদার খাবার দিই, দানাদার ভুসি দিই, আর আছে যে ভুসি একটা মিক্স আছে, আইটেম অনেক দিয়ে আর কি। ভুট্টা আছে, খোল ভাঙা আছে, সোয়াবিন মিল আছে, সব মিলে একসাথে একটা মিক্স করা খাবার কিনি, ওইটা দিয়ে আর ভুসি দিই সকালবেলা। আর দুপুরে হালকা করে খড় দিই, আর সন্ধ্যেবেলা আবার ওই একই খাবার 2বার দিই। জাতীয় কিছু ঘাস নেই আমার কাছে আপাতত, শুধুমাত্র দানাদার এবং খড়? দানাদার এবং খড়। এতে করে কি এদের স্বাস্থ্য ভালো হচ্ছে? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ স্বাস্থ্য ভালো আছে। আমরা তো ওই আমাদের স্কেল নেই, আমরা মনে করেন যে আমাদের একটা খাবার যে চাহিদা তার আন্দাজে একটা খাবার দিই আমরা। 5 মাস এখানে লালন পালন হতে গরুর পেছনে কেমন খরচ? 5 মাসে প্রায় 60 থেকে 70 হাজার টাকা। 5 মাসে? জি। প্রত্যেকটা গরুতে, বড় গুণই। আর ছোট গুণ মনে করেন যে 45 থেকে 50 হাজার টাকা। যেহেতু প্রান্তিক পর্যায়ে রয়েছেন, এখান থেকে গরুগুলো কিভাবে বেচা কিনা হয় বা ইতিপূর্বে কিভাবে বিক্রি করছেন? ইতিপূর্বে আমরা না বিক্রি করতে বলতে, আমরা ইতিপূর্বে আমাদের হাট আছে এখানে পাশে, আমরা হাটে তুলে বা অনেক আছে আমাদের যে ব্যাপারী আছে তাদের কাছে বেশিরভাগ বিক্রি করা হয় আমাদের। এতে করে কি সন্তোষজনক দাম? সন্তোষজনক দাম আমরা পাই না, তো এই জন্যে আর কি, যদি এবার সন্তোষজনক দাম পাওয়ার ইচ্ছা আছে এবার। এই ব্যাচের গরুটা বিক্রি হয়ে যাওয়ার পরে আগামীতে আবার কি পরিকল্পনা রয়েছে? জি, আগামীতে আরও বেশি কিছু যাতে করা যায় আর কি। যদি এবছর দাম ভালো পাই তাহলে আবার সামনের বছর একটু বেশি করে করবো। অনেকে বেকার রয়েছে যারা প্ল্যান করে গবাদি পশু লালন পালন করা, বিশেষ করে এই ধরনের ফ্যাটেনিং বা মোটা তাজাকরণের খামার গড়ে তোলা। বাস্তব অভিজ্ঞতা থেকে তরুণ শিক্ষিত উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলা থাকবে? তরুণ শিক্ষিত বলবো যে সে 1-2টা কেটে শুরু করতে পারে, কারণ ফ্যাটেনিংয়ে একটা ভালো প্রফিট আসে। 12 মাসে এই জন্য যদি সে করতে চায় মাংসের জন্যে তাও করতে পারবে, আবার কুরবানির উদ্দেশ্য করে যদি করতে চায় সেটাও করতে পারবে। ফ্যাটেনিংয়ে লস হওয়ার সম্ভাবনা খুবই কম হয় যদি বাজার মন্দা না যায়, আর মাংসের বাজার যদি ভালো থাকে তাহলে তো যথেষ্ট আলহামদুলিল্লাহ লাভ হয়। আপনাকে প্রচণ্ড গরম, বিদ্যুৎ নাই, জি। গরুগুলোরও কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মূল্যবান সময় দিলেন। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি, সেই সাথে এই যে এত সুন্দর সুস্থ সবল গরু করেছেন, আগামীতে ভালো করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ইনশাল্লাহ।